على سيدنا محمد. আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। সাদাকাল্লাহুল আযীম। আমাদের ঈমান ভঙ্গের 29তম কারণ আজকের আলোচ্য বিষয়। আর 29তম কারণ হচ্ছে কুফরি জাদুটোনা করা বা কুফরি জাদুটোনায় বিশ্বাসী হওয়া। এটা কোরআনে কারীমের ভাষায় একটি কুফরি, এবং এটা বিশ্বাস করা বা এই ধরনের জাদুটোনা করা এর কারণে মানুষ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। এটি একটি কারণ। এবং এর ব্যাখ্যায় কোরআন শরীফের আয়াত ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। কোরআন পরিষ্কার বলে দিয়েছে এখানে, যেটা আমরা পরিষ্কারভাবে জানতে পারি যে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত। এই মানুষকে জাদু শিক্ষা দিত, এই কথাটা কোরআন শরীফে স্পষ্ট এসে গিয়েছে, জাদু শিক্ষা দিত। এটা সূরা বাকারাতেই এটা আছে 102 নম্বর আয়াতে। তার মানে জাদু বিদ্যা শিক্ষা করা, শিক্ষা দেওয়া এবং এটার বিশ্বাসী হওয়া, যেটাকে কুফরি জাদু বলা হয়, এই সমস্ত কিছুর কারণে মানুষ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। এই জন্য আমরা পরিষ্কার কথা বুঝে নিই যে হজরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানাতে যেটা হয়েছিল, যে সংক্ষিপ্ত ব্যাখ্যাটাও আমরা এটা করে দিই, যে হজরত সুলাইমান আলাইহিসসালামের আমলে কিছু শয়তান, যাদের মধ্যে জিন ও মানুষ উভয়ই থাকতে পারে, কতক ইহুদিকে ফুসলানি দিল যে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের রাজত্বের ব্যাপারে, যেটা খ্রিস্টপূর্ব 990 থেকে 990 থেকে 990 বা 930 এর সকল রহস্যময় জাদু মধ্যে নিহিত ছিল। তোমরা যদি জাদু শিক্ষা করো তবে তোমাদের বিস্ময়কর ক্ষমতা অর্জিত হবে। সুতরাং তারা জাদুর তালিম নিতে এবং তা কাজে লাগাতে শুরু করে দিল। অথচ জাদু শেখা যে কেবল অবৈধ তাই ছিল নয়, বরং তার কোনো পদ্ধতি ছিল পুরো কুফরি পর্যায়ে। ইহুদিরা খোদ হজরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকেই একজন জাদুকর সাব্যস্ত করেছিল, তার সম্পর্কে প্রচার করেছিল তিনি শেষ জীবনে মূর্তি পূজা শুরু করে দিয়েছিলেন। তার সম্পর্কে এসব অপবাদমূলক কাহিনী তারা তাদের পবিত্র ধর্মগ্রন্থে জুড়ে দিয়েছিল, যা বাইবেল আজও পর্যন্ত বাইবেলে দেখা যেতে পারে। বাইবেলে এখনও পর্যন্ত তারা মুরতাদ হওয়ার বিবরণ বিদ্যমান রয়েছে। তো এখান থেকে আমরা পরিষ্কার হতে পারি যে এই যে হজরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে এটা নক্কারজনক একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যে সুলাইমান আলাইহিস সালাম জাদু করেছিলেন, এরকম নয়। মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ বলেন, কোরআন ও হাদিসের পরিভাষায় জাদু এমন অদ্ভুত কর্মকাণ্ড যাতে কুফর, শিরক এবং পাপাচার অবলম্বন করে জিন ও শয়তানকে সন্তুষ্ট করা হয় এবং তাদের সাহায্য নেওয়া হয়। তাদের সাহায্যের কিছু অলৌকিক বিষয় প্রকাশিত হয়। এবং বাবেল বলে একটা জায়গা ছিল, বাবেলবাসীর যে জাদুর কথা কোরআন মজিদে উল্লেখ করা হয়েছে, তার উদাহরণ এটা, যেটাকে পবিত্র কোরআনে কুফর বলা হয়েছে। হযরত ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি বলেন, বিশুদ্ধ অভিমত এই যে জাদুর সকল প্রকার কুফর নয়, বরং ওই জাদু কুফর যার মধ্যে ঈমানের পরিপন্থী কথা ও কাজ অবলম্বন করা হয়। জাদু শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া হারাম, এটা হারাম কিন্তু কুফর নয়, যেহেতু জাদুর সমস্ত ক্যাটাগরি, যেটা সমস্ত প্রকার, সেগুলো কুফরি নয়। তবে এর প্রত্যেকটা বিষয় শিক্ষা দেওয়া এবং প্রত্যেকটা বিষয় শিক্ষা করা এটা হারাম। তবে মুসলমানদের ক্ষতি দূর করার উদ্দেশ্যে প্রয়োজন অনুপাতে জাদু শিক্ষা করা কোনো ফিকাবিদের মতে এটা জায়েজ। তাবেঈর মধ্যে শয়তান এবং তাবিজের মধ্যে, যেটা তাবিজ আমরা বাঁধি, তাবিজের মধ্যে শয়তান ও জিনের সাহায্য গ্রহণ করা হলে তাও জাদুর হুকুমের অন্তর্ভুক্ত ও হারাম। আর যদি তাবিজের শব্দসমূহ বোধগম্য না হয় এবং শয়তানের সাহায্য গ্রহণের সম্ভাবনাযুক্ত হয়, তাও হারাম। কোরআন ও সুন্নাহর পরিভাষায় যেগুলোকে জাদু বলা হয় সেগুলো ছাড়া অন্যান্য জাদুর মধ্যে কুফর, শিরক অবলম্বন করা হলে তাও হারাম। অনুমোদিত এবং জায়েজ বিষয়াদির সাহায্য হলে
এবং তা অবৈধ উদ্দেশ্যে হাসিলে ব্যবহার না করা হলে তা শর্ত সাপেক্ষ সেটা জায়েজ। যদি কোরআনের আয়াত বা হাদিসের সাহায্যে অবৈধ উদ্দেশ্য হাসিল করা হয় তাহলে জায়েজ নয়। উদাহরণত কারো ক্ষতি করার উদ্দেশ্যে তাবিজ করা বা ঝাড়ফুঁক করা, এগুলো আল্লাহর নাম ও কোরআনের আয়াত সম্বলিত হলেও তা হারাম। এগুলো পরিষ্কারভাবে আমাদের জেনে নিতে হবে। তফসিরে মারেফুল কোরআনে মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ সূরা বাকারার 102 নম্বর আয়াতের তফসিরে এটা বিস্তারিত আলোচনা করেছেন। আমরা এবারে আলোচনা করব ঈমান ভঙ্গের 30তম কারণ, যেটা আমাদের আলোচ্য যে আমাদের ছিল বিষয়, যেটা 30 নম্বরে গিয়ে আমরা শেষ করব বলেছিলাম যে 30টা কারণ আমরা উল্লেখ করব। এর অর্থ কিন্তু এটা নয়, যেটা আমরা এখানে বলে নিতে চাই, যে 30টা কারণের মধ্যেই ঈমান ভঙ্গের কারণগুলো সীমাবদ্ধ নয়। এর আরও অনেক কারণ হতে পারে, শাখাগত বিভিন্ন কারণ হতে পারে, হওয়া উচিত, কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা মৌলিক এবং মোটামোটায় 30টি কারণ বর্ণনা করছি যাতে করে মানুষের ঈমান সংরক্ষণ করার ক্ষেত্রে মানুষ সচেতন হতে পারে। সেই জন্য আমরা এই 30টি কারণ উল্লেখ করলাম, কিন্তু এই 30টির মধ্যেই ঈমান ভঙ্গের কারণ সীমাবদ্ধ নয়, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। 30 নম্বর কারণটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ, দ্বীনি কারণে ওলামায়ে কেরামকে অপমানিত করা, অপমান করা এবং গালি দেওয়া। দ্বীনি কারণে যুগে যুগে যারা নবীগণের ইলম এবং আমলকে ধারণ করে আসছে তারাই যুগের হক্কানি ওলামায়ে কেরাম। এটা খুব গৌরবের সাথে আমাদেরকে শুনে এবং বুঝে নিতে হবে। তারা প্রাপ্ত ইলম এবং আমল মানুষের কাছে ছড়িয়ে দিতে আপ্রাণ চেষ্টা করে। তাদের কাছেই মানুষ লাভ করে কোরআন সুন্নাহর জ্ঞান এবং চিনতে পারে নিজের প্রভুকে, শিখতে পারে আল্লাহ পাকের বিধিবিধান এবং বুঝতে পারে শরীয়তকে। তারা মানুষের আসল সফলতা এবং আখিরাতের মুক্তির চিন্তায় সর্বাধিক চিন্তাশীল। তারা উম্মতের উপর পরম মঙ্গলকামী এবং তাদের কাছেই ইসলাম সবার আগে। তারা দ্বীনের অতন্দ্র প্রহরী, এই শব্দটাকে আমাদের মাথায় আসতে হবে। দ্বীনের অতন্দ্র প্রহরী অর্থাৎ দ্বীন রক্ষার ঢাল এবং সুদৃঢ় প্রাচীর। ইসলামের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রের মোকাবিলায় তারা সর্বদা সচেষ্ট। অর্থাৎ ইসলামকে বিকৃত করে যারা বিকৃত রূপে যারা পেশ করতে চেয়েছে, ওলামায়ে একরাম অতন্দ্র প্রহরীর মতো তার পাহারা দিয়েছে এবং দ্বীনকে সঠিক রূপে এখনও পর্যন্ত তারা রাখার জন্য তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। সেই সমস্ত ওলামায়ে একরাম যারা এর জন্য জীবনকে উৎসর্গ করেছে, তারা নিজেদের সর্বশক্তি ব্যয় করে সব ধরনের বাতিল মতবাদের বিরুদ্ধে মতবাদকে রুখে দেওয়ার জন্য সর্বদা অক্লান্ত প্রয়াস চালিয়ে যান। তারা হক কথা বলতে দ্বিধাবোধ করেন না, হক প্রতিষ্ঠার জন্য নিজের জান মাল ব্যয় করতে পরোয়া করেন না, বাতিলের মুখোশ উন্মোচন করতে কালক্ষেপণ করেন না। তাদের হাতেই জিন্দা হয় সুন্নত এবং দূরীভূত হয় বেদাত। আল্লাহ তাআলা তাদের বানিয়েছেন নিজ একত্ববাদের অন্যতম সাক্ষী। ইরশাদ করছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ফেরেশতারা এবং ন্যায়নিষ্ঠ আলেমরাও সাক্ষ্য দিচ্ছেন। ফেরেশতারা এবং ন্যায়নিষ্ঠ আলেম, এখানে পরিষ্কার শব্দ এসছে, ন্যায়নিষ্ঠ আলেমরা সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। যেখানে কোনো মুসলমানকে গালি দেওয়া, হিংসা বিদ্বেষ রাখা, ঠাট্টা বিদ্রুপ করা নাজায়েজ এবং ফাসিকি কাজ, যেটা আমরা পড়েছি সূরা হুজরাতের মধ্যে, সেখানে উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ অর্থাৎ ওলামায়ে একরাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ, ওলামায়ে একরামকে অপমান করা, গালি দেওয়া, ঠাট্টা বিদ্রুপ করা যে আরও জঘন্যতম কাজ তা বলাই বাহুল্য। এ ব্যাপারে আলেমদেরকে অপমান করা এবং গালি দেওয়ার ব্যাপারে দুটি কারণ হতে পারে। দুটি কারণে আলেমদেরকে গালি দেওয়া হয়। একটা হচ্ছে ব্যক্তিগত কোনো কারণে, যেমন জায়গা জমি লেনদেনের সমস্যা হওয়ার কারণে যদি কেউ আলেমদেরকে গালি দেয়, এটা কিন্তু কুফরি নয়, কিন্তু এটা গুনাহের কাজ, কুফরি নয়। 2 নম্বর হচ্ছে আলেম হওয়ার কারণে, দ্বীনি কথা বলার কারণে। 2 নম্বর কারণ যেটা, কোনো আলেমকে আলেম হওয়ার কারণে এবং দ্বীনি কথা বলার কারণে যদি গালি দেওয়া বা অপমান করা হয় এবং তার সঙ্গে দুশ্মনী করা, এটি একটি কুফরি কাজ। এটাকে পরিষ্কারভাবে আমাদের পুরো দিলেতে বসিয়ে নিতে হবে। এটি খুবই ভয়াবহ মানসিকতা। এমন মানসিকতা লালনকারী ব্যক্তি তওবা না করলে ইমানের সঙ্গে তার মৃত্যু হবে কি না ঘোর সন্দেহ আছে। আল্লামা ইমাম ইবনুল মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলছেন যে বিখ্যাত ব্যক্তিত্ব তিনি ছিলেন,
তিনি বলছেন যে আলেমদেরকে অবজ্ঞা করে তার আখিরাত সে বরবাদ করে দেয়। যে আলেমদেরকে অবজ্ঞা করে সে আখিরাত বরবাদ। সিয়ারু আলামিন নুবালাতে এটা 8 নম্বর খণ্ড 408 নম্বর পৃষ্ঠাতে হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাইহি নকল করেছেন। এবং ফকি ইবনে নুজাইম মিসরি রহমতুল্লাহ আলাইহি 970 হিজরিতে ইন্তেকাল, তিনি পরিষ্কারভাবে বলছেন যে যদি কোনো আলেমকে ব্যক্তিগত কোনো কারণ ছাড়া আলেম হওয়ার কারণে গালি দেয় তাহলে সে কাফের হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর কারণ হচ্ছে ওলামায়ে কেরাম হলেন আম্বিয়া কেরামের ওয়ারিস, তাদের প্রতিনিধি। আল্লাহ তাআলা তাদের মনোনীত করেছেন দ্বীনের জন্য। তাই আলেমদের সঙ্গে বিদ্বেষী মনোভাব পোষণ করা, তাদেরকে গালি দেওয়া, অপমান করা পরোক্ষভাবে ইসলামকে অসম্মান করার নামান্তর। আল্লাহ তাআলা আমাদের মুসলমান ভাই বোনেদেরকে ইমানের ভঙ্গের সকল কারণ এবং রূপসমূহ থেকে হেফাজত করুন, আমিন। এখান থেকে আমরা পরিষ্কার হতে পারছি যে যেহেতু ওলামায়ে কেরাম নবী রসুলদের ওয়ারিস, সুতরাং নবী রসুলদের অনুপস্থিতিতে যখন ওলামায়ে কেরাম যারা তাঁরা নবী রসুলদেরই প্রতিনিধিত্ব করছেন, সেই কারণে আমরা বলতে পারি যে নবী রসুলদের শানে বেয়াদবি যেমন হবে সেটা তো খুবই মারাত্মক, কিন্তু এটাও জেনে রাখা দরকার যে যেহেতু নবী রসুলদের ওয়ারিস হচ্ছে, আসল ইলমের উত্তরাধিকার হচ্ছে ওলামায়ে কেরাম, সেই জন্য ওলামায়ে কেরামের ব্যাপারে এত ভয়ঙ্কর বাণী উচ্চারণ করেছে আমাদের ফকিরা এবং আমাদের আকাবির ওলামায়ে হজরতরা। সেই জন্য আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই যে আল্লাহ পাক আমরা যতটুকু আলোচনা করলাম ইমান ভঙ্গের, এই যতগুলো আলোচনা আমরা করলাম, 30টা আলোচনা আমরা করেছি ইমান ভঙ্গের কারণ হিসাবে, তো সবগুলো এবং আরও বিভিন্ন যে রূপ আছে সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক ইনায়াত করুন। ওয়াখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।